মোজা ম্যাপ ডাউনলোড অথবা মোজা ম্যাপ অর্ডার করার জন্য সর্বপ্রথম আপনারা বাংলার ভূমি ওয়েবসাইটে চলে আসবেন। বাংলার ভূমি ওয়েবসাইটে আসার পর আপনারা সিটিজেন সার্ভিস এই অপশানে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর 2 নম্বর অপশানে দেখতে পাবেন সার্ভিস ডেলিভারি, এই অপশানে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন মোজা ম্যাপ রিকোয়েস্ট, এই অপশানে সিম্পলি ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটি লগইন পেজ আপনাদের সামনে ওপেন হবে। প্রথমে কি চাইছে, প্রথমে আপনার ইউজার নেম পাসওয়ার্ড, তো এই দুটি আপনার কাছে যদি না থাকে তাহলে আপনারা এই নিচের দিকে দেখতে পাবেন সাইন আপ, এই সাইন আপ বাটনে ক্লিক করে আপনারা তৈরি করে নেবেন। তো আমার কাছে যেহেতু আছে তো সেই জন্য আমি ইউজার নেম পাসওয়ার্ড এবং তার সাথে ক্যাপচার কোড দিয়ে লগইন করে নিয়েছি। লগইন করে নেওয়ার পর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে। প্রথমে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, তারপর ডিস্ট্রিক্টের আন্ডারে যে ব্লকটি আপনি চাইছেন সেই ব্লকটি আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তো আমার যেটা ব্লক সেটা আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আমি যেই মৌজা বা জেল আন্ডারে ম্যাপটি চাইছি সেই মৌজাটা বা জেলটা আমি সিলেক্ট করে নেব ড্রপডাউন বক্সে। মৌজাটা ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে নেওয়ার পর আপনারা ম্যাপ টাইপটা এলআর করবেন। এলআর করে নেওয়ার পর সিট নাম্বারটা এখানে আপনাদের একটা কথা বলে রাখি, যদি আপনার সিট নাম্বার 0 দেখায় তাহলে বুঝবেন 1-এর কম আছে, তাহলে 0টা সিলেক্ট করবেন। যদি 1-এর অধিক থাকে তাহলে অনেকগুলো অপশান আসবে, তার মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্ট করবেন। তারপর পাশে দেখতে পাবেন ভিউ মৌজা ম্যাপ, এর উপরে সিম্পলি ক্লিক করবেন আপনার মৌজার ম্যাপটি দেখার জন্য। তো আমি সিম্পলি ক্লিক করে দিয়েছি আমার মৌজার ম্যাপটি দেখার জন্য। তো কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর আপনাদের সামনে আপনার মৌজা ম্যাপটি এরকমভাবে চলে আসবে। আসার পর আপনারা উপর দিকে দেখতে পাবেন সার্চ প্লট নম্বর, এখানে আপনার মৌজার প্লট নম্বরটা দেবেন। তো তারপর সার্চ বাটনে ক্লিক করে আপনি যে প্লট নাম্বারটা দিয়ে আপনার ম্যাপটি দেখতে যাচ্ছেন সেটা এখানে আপনি দেখতে পেয়ে যাবেন। তো এরপর আপনাদের দেখাবো কি করে আপনারা এই মৌজা ম্যাপটি অর্ডার করবেন। তো আপনাদের মৌজা, তারপর ব্লক, তারপর ডিস্ট্রিক্ট, সিট নম্বর দেওয়ার পর নিচের দিকে দেখতে পাবেন ফার্স্ট নেম লাস্ট নেম। তো যিনি অ্যাপ্লিকেট তিনি এখানে তার নাম, লাস্ট নেম এবং ফাদার বা হাজব্যান্ড বা আদার্স যদি কেউ গার্জেন থাকে তার এখানে নামটা পুট করে দিয়ে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3 দিয়ে ক্যাপচার কোড দিয়ে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি অ্যাপ্লিকেশন নাম্বার আপনাদের সামনে শো হবে, এটি আপনারা নোট করে রাখতে পারেন। তারপরে এখানে নেম অফ পেজ, কতগুলি পেজ এখানে সেটাও আপনাদের সামনে শো করে দেবে। তারপর এখানে দেখতে পাবেন কত টাকা ফি বা কত টাকা কাটছে। তো এখানে আমার ক্ষেত্রে 150 টাকা লাগছে, আপনাদের ক্ষেত্রে হয়তো এরকমই টাকা লাগতে পারে বা এর থেকে বেশি লাগতে পারে। তো তারপরে আপনাদের রিকমেন্ড করব আপনারা SBI ইপে থেকে পেমেন্টটা করবেন। তো আমি কন্টিনিউ করে দিচ্ছি পেমেন্টটা করার জন্য। তো কন্টিনিউ করে দেওয়ার পর এরকম একটি পপ আপ আসবে, এটা এক্সিট করে দেবেন। তারপর কন্টিনিউ বাটনে আবার ক্লিক করবেন। কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন, তারপর ভেরিফাই অ্যান্ড চেক এই বক্সে টিকমার্ক করে দিয়ে নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার সাথে সাথে পেমেন্ট মোডটা আপনারা সিলেক্ট করে নেবেন SBI ইপে, তারপর পেমেন্ট থ্রু, পেমেন্ট গেটওয়ে বা ব্যাঙ্ক, তারপর নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার সাথে সাথে কিছুক্ষণ ওয়েট করবেন আপনারা। তারপর আমাদের সামনে অনেকগুলো পেমেন্টের অপশান আসবে, আমি রিকমেন্ড করব UPI এর মাধ্যমে পেমেন্টটা করার। তো UPI বাটনটা আমি ক্লিক করে দেব। তারপর UPI কিউআরে আপনারা সিম্পলি ক্লিক করে দিয়ে পে নাও করবেন। তো পে নেওয়ার করার সাথে সাথে এরকম একটি আপনাদের সামনে কিউআর কোড বা বারকোড জেনারেট হয়ে চলে আসবে। এই বারকোড বা কিউআর কোডটা স্ক্যান করে আপনারা পেমেন্ট করে দেবেন। পেমেন্ট করার সাথে সাথে এরকম একটি গ্রিপস 2.0 অ্যাকনোলেজমেন্ট স্লিপ বা একটি রিসিপ্ট কপি আপনাদের সামনে জেনারেট হয়ে যাবে। এরকমভাবে আপনারা খুবই সহজেই বাংলার ভূমি থেকে মৌজা ম্যাপ অর্ডার করতে পারবেন।